আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিম্পলি লোপাস ডেইলি ডায়েরিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে চলে আসলাম একটি রান্নার ব্লগ নিয়ে। রান্নাটা আমার আম্মু করেছেন। তো এখানে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছে সুন্দর করে। এবার ইলিশ মাছটা তেলের মধ্যে দিয়ে ভেজে নিবে একটা একটা করে। একসময় আমার আব্বু আমার আম্মুর হাতের রান্নার অনেক বড় ফ্যান ছিলেন। আমরাও আমার আম্মুর হাতের রান্নার ফ্যান। শুধু ইলিশ মাছ দিয়ে ভাত খেতেও কিন্তু অনেক মজা লাগে। এখানে তরকারি রান্না করার জন্য আম্মু একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সেই তেলে পেঁয়াজ দিয়ে দিল। পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নেবেন। পেঁয়াজগুলো একটু বাদামি হয়ে আসলে সেখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, একটু লবণ দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেবেন। তারপরে মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে সেটাকে একটু ঢেকে দিলেন। 5 মিনিট পরে ঢাকনা খুলে একটু মশলাগুলো নেড়ে চেড়ে সেই মশলার মধ্যে সবজিগুলো দিয়ে দিলেন। এরপর সবজিগুলো একটু ভালোভাবে নেড়ে নিলেন যেন মশলাগুলো সবজির সাথে লেগে যায়। আজকে ঠান্ডা লাগার কারণে ভয়েসটা শুনতে এক এক সময় এক এক রকম লাগছে। ঢাকনাটা উঠিয়ে রং পরিবর্তন হয়ে আসলে আম্মু সেখানে সবজির ঝোল দিয়ে দিলেন। এই ঝোলে কিন্তু সবজিগুলো রান্না হবে। এরপর ঝোলটা ভালোভাবে ফোটা শুরু করলে আম্মু সেইখানে এক টুকরো করে ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছে। ভেজে রাখা জিরার গুঁড়া একটু উপর দিয়ে ছিটিয়ে দিল যেন তরকারির স্বাদটা ভালো হয়। এবার নামিয়ে নিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল এবং পেজটিকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।